হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 ডিজিটাল ইমেজ প্রসেসিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা একটা ইমেজের পিক্সেল ভ্যালুগুলো অর্থাৎ একটা ইমেজের যে বাউন্ডারি যে পিক্সেল ভ্যালুগুলো সেগুলো কিভাবে যোগ করতে হয় এবং সেগুলো কিভাবে প্রিন্ট করে দেখতে হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করছিলাম পূর্বের ভিডিওতে। আগের ভিডিও আপনারা যারা দেখেন নাই এবং আমাদের যে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর জন্য যে সকল সফটওয়্যারগুলা বা যে সকল এলিমেন্টগুলো আমাদের ইনস্টল করা লাগবে সেগুলো যারা দেখেন নাই বা এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে দিতে হয় সেগুলো যারা জানেন না, অবশ্যই আমাদের ফার্স্ট ভিডিওটা দেখবেন, দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটা ইমেজের ডায়াগোনাল পিক্সেল ভ্যালুগুলো সাম কিভাবে বের করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ডায়াগোনাল পিক্সেল ভ্যালু বলতে কর্ণর গুলার কিভাবে দুইটা কর্ণর থাকে আমরা জানি। ধরেন যে এটা একটা ইমেজ আমাদের, সেটা ইমেজটা হইতে পারে গ্রে স্কেল ইমেজ হইতে পারে, সেটা হইতে পারে আরজিবি ইমেজ, যে কোনো ইমেজ হইতে পারে। আমরা এখানে আরজিবি ইমেজের জন্য দেখাবো এবং আপনারা গ্রে স্কেল ইমেজের জন্য সেটা ট্রাই করতে পারেন। এটা ধরলাম যে এটা একটা ইমেজ, তাহলে এটা আমাদের ডায়াগোনাল কোনটা কোনটা হইতে পারে? আমাদের ডায়াগোনাল হতে পারে টপ রাইট কর্নার থেকে একদম বটম লেফট কর্নার। বটম লেফট কর্নার এটা একটা ডায়াগোনাল, ফার্স্ট ডায়াগোনাল। আর একটা ডায়াগোনাল হতে পারে টপ রাইট কর্নার থেকে বটম লেফট কর্নার, এটা আরেকটা ডায়াগোনাল হতে পারে। আমাদের একটা ডায়াগোনাল হতে পারে হচ্ছে টপ লেফট কর্নার থেকে বটম রাইট কর্নার, আর একটা ডায়াগোনাল হতে পারে হচ্ছে টপ রাইট কর্নার থেকে বটম লেফট কর্নার। এই দুইটা ডায়াগোনাল যতগুলো পিক্সেল ভ্যালু থাকবে সেগুলো হচ্ছে যোগ করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আমাদের আরো একটা বিষয় জানা লাগবে, আমাদের ক্ষেত্রে ডায়াগোনালটা অর্থাৎ পিকচারটা বা যে ছবিটার জন্য আমরা ইমেজের পিক্সেল ভ্যালুগুলো যোগ করতে যাচ্ছি সেটা রো এবং কলাম যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের সেন্টার ভ্যালুটা বিয়োগ দিতে হবে কিছু ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে বিয়োগ দেওয়া লাগবে না। আমি কিছু পিক্সেল ভ্যালু এখানে যদি লিখে ফেলি, ধরেন 1 2 3 4 5 6 7 8 9, মনে করলাম যে এটা একটা ইমেজ, আরজিবি ইমেজের পিক্সেল ভ্যালু হচ্ছে এগুলা। আমরা যদি এটা ডায়াগোনাল গুলা যোগ করতে চাই তাহলে 1 এর সাথে 5, 5 এর সাথে এবং 9 যোগ করতে হবে, তাহলে এটা আমরা পাবো ফার্স্ট ডায়াগোনাল। এটা হচ্ছে টপ লেফট কর্নার থেকে বটম রাইট কর্নার। আর একটা ডায়াগোনাল পাবো হচ্ছে টপ রাইট কর্নার থেকে বটম লেফট কর্নার, যেটার সাথে যোগ হবে হচ্ছে 3 5 এবং 7, এবং টোটাল যে যোগফলটা হবে আমাদের তাহলে 1 + 5 + 9, এটা হচ্ছে ফার্স্ট ডায়াগোনাল। আর একটা ডায়াগোনাল হবে 3 + 5 + 7, 5 + 7, এবং দুইটার মধ্যে আমাদের একটা কমন এলিমেন্ট যোগ হচ্ছে যেটা হচ্ছে 5, তাহলে সেটাকে আমাদের অবশ্যই টোটাল যে যোগফলটা সেটা থেকে আমাদের 5 বিয়োগ দিতে হবে। ওকে, টোটাল যোগফল থেকে 5 বিয়োগ দিতে হবে। এই জাতীয় যদি পিকচার হয়ে থাকে, আমাদের যদি আর একটা জাতীয় পিকচার হয়ে থাকে, ধরেন আছে 1 2 3 এবং 4, আর একটা আছে হচ্ছে 5 6 7 এবং হচ্ছে 8, আর একটা আছে হচ্ছে ধরেন 9 10, আবার 1 2 3 4 5 6, এই জাতীয় যদি ইমেজের পিক্সেল ভ্যালুগুলো হয়ে থাকে সেক্ষেত্রে ডায়াগোনালটা আমরা কিভাবে পাবো? এখানে রো দেখেন কয়টা আছে, আমাদের এখানে রো আছে হচ্ছে 1 2 3 4টা রো, এবং কলামও আছে ভাই হচ্ছে 4টা। আগের ক্ষেত্রে কিন্তু অড ছিল, রো ছিল 3টা, কলামও ছিল 3টা। এক্ষেত্রে যদি আমরা ডায়াগোনালগুলো যোগ করি তাহলে 1 6 দেন আবার 1 দেন আবার 6, এটা আমাদের ফার্স্ট ডায়াগোনাল হবে। আর একটা ডায়াগোনাল হবে হচ্ছে 4 7 10 এবং 3। দেখেন এখানে কিন্তু কোনো রিপিটেড ভ্যালু যোগ হয় নাই, আগে কিন্তু 5 ভ্যালুটা দুইবার যোগ হয়েছিল, এখানে কিন্তু কোনো ভ্যালু রিপিটেড হয় নাই। তাহলে এখান থেকে বুঝলাম যদি ইভেন নাম্বার অফ রো কলাম থাকে সেক্ষেত্রে সেন্টার ভ্যালু আমাদের বিয়োগ দেওয়ার প্রয়োজন নাই। যদি অড নাম্বার অফ রো কলাম থাকে তাহলে সেন্টার ভ্যালুটা আমাদের বিয়োগ দিতে হবে। ঠিক আছে, সেন্টার ভ্যালুটা আমাদের বিয়োগ দেওয়া লাগবে সেক্ষেত্রে। ওকে, দেন আমাদের পিকচারটা কেমন হইতে পারে? আরেক জাতীয় হইতে পারে, ধরেন 1 2 3 4 আর 5 6 7 8, এটা ধরেন আমাদের পিক্সেল ভ্যালু আছে এভাবে। এখন যদি আমরা এটা ডায়াগোনাল বের করতে চাই, ডায়াগোনাল মনে হচ্ছে 1 এবং 8 একটা ডায়াগোনাল হবে এবং 4 এবং 5 একটা ডায়াগোনাল হবে। না, ডায়াগোনাল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ভাই তার রো এবং কলাম হচ্ছে ইকুয়াল হওয়া লাগবে, রো এবং কলাম ইকুয়াল হওয়া লাগবে। তাহলে এটা কিভাবে ইকুয়াল করতে পারি? আমাদের রো আছে কয়টা? এখানে রো আছে হচ্ছে 2টা এবং কলাম আছে হচ্ছে 4টা। তাহলে ইকুয়াল করতে পারি কোনটা? দুইটার মধ্যে থেকে যেটা মিনিমাম, দুইটার মধ্যে থেকে 2 এবং 4 এর মধ্যে মিনিমাম ভ্যালু কত? 2। তাহলে 2/2 একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে এবং সেখান থেকে তার ডায়াগোনালগুলো বের করতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 1 2 এবং 5 6। তাহলে ডায়াগোনাল হবে কত? ফার্স্ট ডায়াগোনাল হবে 1 + 6 এবং সেকেন্ড ডায়াগোনাল হবে হচ্ছে 2 + 5, এবং এখানে কোনো রিপিটেড ভ্যালু থাকবে না কারণ দুইটাই হচ্ছে ইকুয়াল এবং দুইটাই হচ্ছে ইভেন নাম্বার। যদি অড হইতো
যদি অড নাম্বার হইতো সেক্ষেত্রে সেন্টার ভ্যালুটা বিয়োগ দেওয়া লাগতো। আশা করি যে এই বেসিক কনসেপ্টটা বুঝতে পারছেন। আমরা এখন সরাসরি কোডে চলে আসব। আমরা প্রিভিয়াস ভিডিওতে কিংবা পূর্বের যে 4টা ভিডিও আমরা বানাইছি সেই ভিডিওগুলোতে আমরা একটা ইমেজ কিভাবে ইনপুট নিতে হয় সেই বিষয়টা আপনাদের জানা আছে। আমরা এখানে সেই কাজটুকু করে রাখছি যে আমরা প্রথমে হচ্ছে ম্যাটপ্লটলিব ইম্পোর্ট নিলাম, যেটা হচ্ছে একটা পাইথনের মডিউল, বাইরে থেকে ইম্পোর্ট নিতে হয়। দেন হচ্ছে কম্পিউটার ভিশন যে মডিউলটা সেটা ইম্পোর্ট নিলাম। দেন নাম পাই আমরা যেহেতু এখানে নিউমেরিক্যাল পাইথন নিয়ে কাজ করব, বিভিন্ন সংখ্যা যোগ বিয়োগ করবো, সে কারণে আমরা নাম পাইটা ইনপুট নিলাম এবং আমরা ইমেজটা ইম্পোর্ট নিলাম cat.jpg। এই ইমেজটা আমাদের এই ফোল্ডারের মধ্যে আছে, যে cat.jpg এই সেম ফোল্ডারে আছে, সে কারণে আমরা ইমেজের জাস্ট নামটা লিখে দিলে চলে আসছে। কিন্তু আপনার যদি সেম ফোল্ডারে না থাকে সেটা কিভাবে নিয়ে আসতে হয় আমরা পুরো ভিডিওতে আলোচনা করছি। দেন ইমেজটা আমরা জানি যে কোনো ইমেজ ইনপুট যখন নিই সেটা বিজিআর ফরম্যাটে ইনপুট হয় এবং সে বিজিআর ফরম্যাটে আমরা বিজিআর ফরম্যাটে ইমেজটাকে আমরা আরজিবি ফরম্যাটে এভাবে কনভার্ট করতে পারি, যে কালার দেন আন্ডারস্কোর দিয়ে বিজিআর টু আরজিবি। ওকে, দেন বিজিআর টু গ্রে কনভার্ট করতে চাইলে বিজিআর টু গ্রে লিখতে হবে, অথবা আরজিবি থেকে গ্রেতে কনভার্ট করতে চাইলে আরজিবি টু গ্রে লিখলে এটা কনভার্ট হয়ে যাবে। দেন আমরা জাস্ট ইমেজটা ডিসপ্লে করে ফেলছি ম্যাটপ্লটলিবের সাহায্যে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই কোডটুকু যদি এখন আমরা লিখে ফেলি, ওকে, আমরা কোড জেনারেট করতে যাচ্ছি না, আমরা নিজে লিখতে যাচ্ছি। তাহলে প্রথমে আমাদের রো এবং কলাম কত লাগবে সেটা আমাদের জানতে হবে। রো কলাম, এটা যেহেতু আরজিবি ইমেজের 3টা চ্যানেল থাকে, রো কলাম এবং হচ্ছে কালার চ্যানেল থাকে যেটা আরজিবি, সেটা আমরা গত 4টা ভিডিও থেকে আলোচনা করে আসছি। তাহলে এখান থেকে আমাদের আরজিবি ইমেজের শেপটা জানা লাগবে, আরজিবি ইমেজ আরজিবি ডট শেপ SHAP। ওকে, তাহলে এখান থেকে আমরা রো এবং কলামটা পেয়ে গেলাম, একটা ইমেজের রো কলামটা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের ফার্স্ট যে ডায়াগোনালটা হবে সেটা সাম বের করবো। এই পাই আর এসটি ফার্স্ট ডায়াগোনালের ধরেন সাম আমরা 0 ধরলাম এবং সেকেন্ড এগুলো আমরা পরে যোগ দিব, সেকেন্ড ডায়াগোনালের সামও আমরা 0 ধরলাম। এখন আমাদের একটা লুপ চালাইতে হবে সেই ম্যাট্রিক্সটার উপর। লুপটা চলবে ফর আই ইন রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে চলবে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের তো রো কলাম সবসময় সেম হবে না, কোনো ক্ষেত্রে রো বড় হইতে পারে, কোনো ক্ষেত্রে কলাম বড় হইতে পারে। সেক্ষেত্রে আমরা এই দুইটার মধ্যে মিনিমাম যে ভ্যালুটা সেটা নিব। তাহলে আমরা এখানে মিন যে ফাংশনটা আছে পাইথনের সেটা কল দিব এবং তার মধ্যে হচ্ছে রো এবং কলাম দিয়ে দেবো। তাহলে দুইটার মধ্যে মিনিমাম ভ্যালুটা চলে আসবে এবং এখান থেকে আমরা জাস্ট ফার্স্ট ডায়াগোনালটা আমরা যোগ করে দিতে পারি, ফার্স্ট প্লাস ইকুয়াল টু। তাহলে আমরা কোনটার হেল্প নিব? নিউমেরিক্যাল পাইথনের সাম। যতগুলো ভ্যালু থাকবে, আমাদের তো অনেকগুলো ম্যাট্রিক্স তৈরি হয়ে থাকে পিক্সেলের জন্য, আমরা অনেকগুলো ভিডিওতে এটা দেখাইছি, সে কারণে এখানে দেখাচ্ছি না। তাহলে জাস্ট এটা যোগ দেব যে ইমেজ আরজিবি। তাহলে এটা ডায়াগোনাল ভ্যালুগুলো যোগ করতে যাচ্ছি, ডায়াগোনাল কর্ণ বরাবর। তাহলে কর্ণ বরাবর কি থাকবে? দুইটা ভ্যালু সেম থাকবে, রো এবং কলাম সেম থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আই, দেন কমা দিয়ে লিখতে পারি আই, এবং তাদের কালার চ্যানেল যে কোনো কালার চ্যানেল হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওকে, আই দুইটা সেম হবে, আয়ের ভ্যালু যা হবে রো এবং কলাম দুইটা সেম হবে, সে কারণে জাস্ট আই নিছি। আপনার আই যে দুইটা একসাথে নিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা সেকেন্ড ডায়াগোনালের ভ্যালুগুলো যোগ করব। সেকেন্ড ডায়াগোনালের ভ্যালুগুলো আমরা সেম ভাবে যোগ করতে পারি যে এনপি ডট সাম। এখন সাম দেব কোনগুলা? ইমেজ আরজিবি। এখান থেকে আমরা কোনটা যোগ দিতে যাচ্ছি? আমরা এটা একটু আগেই বলা উচিত ছিল যে 1 2 3 4 5 6 7 8 9 এটা ধরেন একটা ইমেজ। ওকে, তাহলে এখানে ইন্ডেক্সগুলো লিখি। এটা হচ্ছে 01 ইন্ডেক্স, এটা হচ্ছে 02 00 ইন্ডেক্স, এটা হচ্ছে 01 ইন্ডেক্স, এটা হচ্ছে 02 ইন্ডেক্স। ওকে, তাহলে এই ডায়াগোনালটা যোগ করে ফেললাম 00, তারপর এটা হচ্ছে 11, এটা হচ্ছে কত 22। এই ইন্ডেক্সগুলো আমরা প্রথমে এই যে ফার্স্টের মধ্যে যোগ করে রাখছি, এখন সেকেন্ডগুলো যোগ করতে যাচ্ছি, অর্থাৎ 3 5 এবং 7 টপ রাইট কর্নার থেকে বাটন লেফট কর্নারের ভ্যালুগুলো যোগ করতে যাচ্ছি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে রো এর ভ্যালু তো আমাদের 0ই হবে, অর্থাৎ আই হবে রো এর ভ্যালু, এবং কলামের ভ্যালু কত হবে? কলামের ভ্যালু 2। তার মানে কলামের ভ্যালু আমাদের কিভাবে বের করতে পারি? কলাম কয়টা আছে? 1 2 3টা কলাম আছে। তাহলে 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের 2 পাচ্ছি। ওকে, এবং 2 থেকে যদি আই বাদ দিই, আয়ের ভ্যালু কত ভাই? আয়ের ভ্যালু হচ্ছে এই যে এটা হচ্ছে আই, আয়ের ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা তো কোনো সমস্যা নাই। আই কেন বাদ দিলাম? কারণ প্রথমে আমরা চাচ্ছি যে 2, দেন তারপরে চাচ্ছি 1, দেন তারপরে চাচ্ছি 0, সে কারণে আইটা বাদ দিলাম। ওকে, দেন এই কাজটাই যদি এই কোডটুকু যদি আমরা এখানে লিখে ফেলি, তাহলে এখানে আমাদের কি হবে? আই হবে এবং হবে হচ্ছে কল -i -1। ওকে, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড কলামের ভ্যালুগুলা
ডায়াগোনালের ভ্যালুগুলো আমরা যোগ করে ফেললাম। এখানে কাজ এতটুকুই। দেন এগুলো চাইলে আমরা প্রিন্ট করেও দেখতে পারি। আমরা সরাসরি প্রিন্ট করে দিই। প্রিন্ট, আমরা একটু মেসেজও প্রিন্ট করতে যাচ্ছি। FIRST ফার্স্ট, আমরা একটা মেসেজ প্রিন্ট করে দিচ্ছি যে ফার্স্ট ডায়াগোনাল। আপনারা অবশ্যই লিখবেন যে ফার্স্ট ডায়াগোনালের সাম টাম হাবিজাবি এগুলো কিছু লিখতে পারেন। আমি এখানে ফার্স্ট লিখে দিলাম এবং প্রিন্ট আমরা সেকেন্ড যে ডায়াগোনালের সাম, আমাদের কিন্তু এক্সাক্ট অ্যান্সার এখানে দিবে না যে টোটাল কত, জাস্ট ফার্স্ট এবং সেকেন্ডের এক্সাক্ট ভ্যালুগুলো দিবে। সেকেন্ড ডায়াগোনালের সামটা আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, আমরা যদি রান দিই তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ডায়াগোনালের যে টোটাল সামটা দেখেন, এখানে টোটাল সাম দেখাচ্ছে। আমাদের তো দরকার হচ্ছে ডায়াগোনালের সাম, আমাদের ফার্স্ট ডায়াগোনাল সেকেন্ড ডায়াগোনাল সেটা তো আমরা বুঝি না। তাহলে টোটাল ইকুয়াল টু আলটিমেটলি কি হবে, ফার্স্ট প্লাস সেকেন্ড। ওকে, টোটাল ইকুয়াল টু হবে হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড। আমরা টোটালটাও এখানে চাইলে একটু প্রিন্ট করে দেখতে পারি যে ভাই টোটাল সামটা কত হবে। আমাদের কিন্তু আরেকটু কাজ বাকি আছে, সেটা আমি একটু দেখাচ্ছি। টোটালটা আমরা এখানে চাইলে রান করে দেখতে পারি যে টোটালটা কত হচ্ছে, যে দুইটা যোগ করলে আমাদের এই ভ্যালুটা আসতেছে। ওকে, টোটালটা এখানে দেওয়া লাগবে, টোটাল। ওকে, এন্ড টোটাল ভ্যালুটা আমাদের যোগ করলে এটা আসছে। এখন কথা হচ্ছে, আমি বলছিলাম যদি ইভেন এবং অডের একটা বিষয় ছিল যে রো এবং কলাম তো ভাই সেম হবে, এটা বুঝলাম। তাহলে এখানে কন্ডিশন হবে ইফ রো ইকুয়াল টু, যদি কলাম ইকুয়াল হয়, দুইটা যদি ইকুয়াল হয়, আনইকুয়াল হলে কোনো সমস্যা নেই, দুইটা যদি এখন যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, ইকুয়াল এবং কি হওয়া লাগবে, সেটা যদি অড নাম্বার হয় সেক্ষেত্রে যে কোনো একটা ধরতে পারি, রো ডিভাইডেড বাই 2 নট ইকুয়াল টু যদি 0 হয়, এটা যদি নট ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করা লাগবে। সেক্ষেত্রে সেন্টার ভ্যালুটা আমাদের বের হবে। তাহলে সেন্টার ভ্যালুটা আমাদের কত আসবে, np ডট সাম আমাদের আসবে হচ্ছে ইমেজ RGB, এবং এই ভ্যালুটা কত আসবে, সেন্টার ভ্যালুটা কত আসবে ভাই, সেন্টার ভ্যালু আসবে হচ্ছে রো ডিভাইডেড বাই 2। এটা ওকে, তাহলে সেন্টার ভ্যালুটা আমাদের কিভাবে আসছে, ধরেন রো এবং কলাম সমান হলো এবং দুইটা হচ্ছে অড নাম্বার হলো, রো অথবা কলাম যে যদি অড নাম্বার হয়, অর্থাৎ 3/3 যদি ম্যাট্রিক্স হয়, 5/5 যদি ম্যাট্রিক্স হয়, 7/7 এই জাতীয় যদি ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে সেন্টারে একটা পয়েন্ট দুইবার যোগ হবে। আর দুইবার যোগ হওয়া ভ্যালু আমাদের দরকার নাই, তাহলে সেই ভ্যালুটা বাদ দিতে হবে। তাহলে সেই ভ্যালুটা কিভাবে পাবো ভাই, সেই ভ্যালুটা পাবো হচ্ছে রো ডিভাইডেড বাই 2, অর্থাৎ রোকে যদি অর্ধেক করে, এখানে দুইটা ডিভাইডেড বাই কেন দিলাম, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন বলে পাইথনে, এটা অবশ্যই জানার কথা আপনারা যেহেতু পাইথন দিয়ে ভিডিওটা দেখতে আসছেন। ফ্লোর ডিভিশন করে, অর্থাৎ আমি কোন দশমিক ভ্যালু চাচ্ছি না, অর্থাৎ 3 কে 2 দ্বারা ভাগ করে তাহলে চাচ্ছি ভাই আমি 1.5 চাচ্ছি না, সে কারণে দুইবার ডিভিশন দিচ্ছে আর কি, দুইবার ডিভিশন সাইন দিচ্ছে, এটা ফ্লোর ডিভিশন বলা হয়। এবং কলামেও সেম জিনিস, আমরা দুইবার ডিভিশন দিলাম। তাহলে টোটাল ভ্যালুটা কি হবে এখন ভাই, টোটাল ভ্যালুতে যেহেতু সেন্টার ভ্যালু দুইবার যোগ হয়েছে, তাহলে আমাদের এক বাদ যাবে, টোটাল ভ্যালু থেকে জাস্ট সেন্টার ভ্যালুটা বাদ যাবে। ওকে, টোটাল ভ্যালু থেকে সেন্টার ভ্যালু, টোটাল বের করছে এখানে, সে কারণে উত্তর দিচ্ছে, আমি টোটালটা এখানে যোগ করে দিচ্ছি। ওকে, টোটাল ভ্যালু থেকে জাস্ট সেন্টার ভ্যালুটা আমাদের বাদ যাবে এখানে। এখন যদি রান দিই দেখেন টোটাল ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টোটাল ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ টোটাল ভ্যালু থেকে আমি সেন্টার ভ্যালু এখানে বাদ দিয়ে দিছি। আগে ছিল টোটাল ভ্যালু অন্যরকম, এখন হচ্ছে একটু কম বেশি হয়েছে আর কি, যদি এই কন্ডিশন যদি ম্যাচ হয় আর কি ইংরেজির ক্ষেত্রে। যদি এই কন্ডিশন ম্যাচ না হয় তাহলে তো টোটাল ভ্যালুর কোনো মানে সেন্টার ভ্যালুগুলোর কোনো কাজই আসছে না এখানে। যদি অড নাম্বার হয়, 3/3 ম্যাট্রিক্স, 5/5 ম্যাট্রিক্স, 7/7 এ যাতে কোনো ম্যাট্রিক্স ফর্ম করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই 3 লাইন কোড রান করবে, আদারওয়াইজ হচ্ছে বাকি কোডগুলো অ্যাজ ইট ইজ কাজ করবে। আশা করি যে বুঝতে পারছেন যে RGB ইমেজের ডায়াগোনাল এলিমেন্টগুলো বা পিক্সেল ভ্যালুগুলো সাম কিভাবে ক্যালকুলেট করতে হয়। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।